একটি সময় ভালো জাতের আম খেতে অপেক্ষা করতে হতো দেশের উত্তরাঞ্চলের আম আসা পর্যন্ত। তবে ৮ থেকে ১০ বছর ধরে সেই অপেক্ষার দিন কমতে শুরু করেছিল দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ার মানুষের। কেননা স্থানীয় অনেক চাষি আম চাষে ঝুঁকেছেন, এতে মিটছে স্থানীয় চাহিদা। রেমালে আমার অনেকগুলো গাছ বন্যায় ফেলে দিয়েছে এবং প্রায় ১০০ মনের উপরে আম পড়ে গেছে, যে আমগুলো এখনো ভালোভাবে পরিপক্ক হয় নাই। তো আমার প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমাদের গাছগুলো তো ক্ষতিগ্রস্ত হয়েছি, আমের ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর গাছগুলাও একদম ধ্বংসের পর্যায়ে, গাছগুলো শেষ হয়ে গেছে। গাছ সহ আমের ক্ষতি প্রায় ২০০ মনের উপরে আমের ক্ষতি হয়েছে। তবে ঘূর্ণিঝড় রিমাল সবকিছু তছনছ করে দিয়েছে। গাছের ডালপালা ভেঙে প্রচুর পরিমাণ আম ঝরে পড়েছে, এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। উপজেলার বেশ কয়েকটি বাগান ঘুরে দেখা যায় অসংখ্য গাছের ডালপালা ভেঙে পড়ে আছে, কোনো কোনো গাছ উপড়ে গেছে, কোনো গাছের সম্পূর্ণ আংশিক অপরিপক্ক আম গাছতলায় পড়ে আছে। এই ঘূর্ণিঝড়ের কারণে আমাদের আমের অনেক ক্ষতি হয়েছে, যার কারণে অনেক আমের ঘাটতি রয়ে গেছে। অনেকেই ফোন দেয়, কিন্তু এখন আর সে আম দেওয়া যাইতেছে না। এবং এলাকার মানুষ যারা আছে তাদেরকেও যা কম দামে যে আমগুলো পাইতো তারা এখন পাবে না ভবিষ্যৎ, আর সামনের দিকে আমের দাম বাড়িয়ে যাবে। বিভিন্ন রকম আম চাষিদের অনেক ভালো ভালো ফরমুলিন মুক্ত আম তারা আমাদের খাওয়ায়, কিন্তু এই প্রতি বছর বিভিন্ন রকম ঘূর্ণিঝড় আসে। এই দুর্যোগের কারণে আমরা কিন্তু আসলে আম থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছি। এই কারণে কিন্তু আগে যে আমাদের কম দামে যে আম চাষিরা আম খাওয়াইতো বিভিন্ন রকম হাড়িভাঙ্গা থেকে শুরু করে, এখন কিন্তু যেভাবে আম তাদের নষ্ট হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন জানান, রিমালের তাণ্ডবে উপজেলায় ১৮০ হেক্টর আবাদি জমির শাকসবজি, ৫৮ হেক্টর পাট, ২৫ হেক্টর পেঁপে, ৫০ হেক্টর কলা, ১০ হেক্টর তিল, ১৫০ হেক্টর আম, ১০৬ হেক্টর আউশ বীজতলা ও ১৭৮ হেক্টর জমির আউশ আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষি খাতে মোট ক্ষতির পরিমাণ ৮ কোটি টাকা। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে চাষিদের সহযোগিতা করা হবে।